হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি মোটামুটি। এই তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছেলের খেলা দিয়ে। ও একটা বেলুন ফুলিয়ে দিয়েছিলাম ওকে, তো ও কী করেছে, ও ওর গেঞ্জির ভিতরে ঢুকিয়ে এই ডান্স করছে। তো সবাই দেখে হাসছিল। আর এই যে একটা গোদরেজ, আমার বিয়ের যে গোদরেজটা ছিল, তো আমরা তো বাইরে ছিলাম, তো 5 বছর হয়ে গিয়েছে। তো এসে দেখি গোদরেজটা পুরো উপরের যে কালার থাকে পেন্ট করা, রং করা, তো পুরো কালারটা ফুলে ফুলে কেন জানি না যে সব রং পড়ে যাচ্ছিল। তো পরে আমার বাবা এসেছিলেন আমাকে দেখতে, তো এসে দেখে ওনার পরে উনি আরেকটা অর্ডার করেছিলেন। আমার ওটা ছিল 2 পার্টি, এটা 3 পার্টি। তো পরে এটা অর্ডার করে দিয়েছিলেন। তো এই এখন এসেছিল এই কয়েকদিন আগে, তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। এই যে বলবেন কীরকম হয়েছে কালারটা। এই কালারটা আমি চয়েস করে দিয়েছিলাম, বাবা বানিয়ে তারপরে আমাকে বলেছিলেন কালার চয়েস করে দিতে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। একটা বিয়েতে গিয়েছিলাম, তো পরে বিয়ে বলতে এই আমার জায়ের বোনের বিয়ে, তো গ্রামে। তো পরে গিয়েছিলাম। এগুলো হচ্ছে ওর বিয়ের জিনিসপত্র। তো প্রথমে ভাবছিলাম যাব না, কিন্তু পরে যেতেই হয়েছে। শ্বশুরও তো বাসায় নেই, আমার ছেলেও অসুস্থ ছিল। আমাদের শ্বশুরের অনেক বড় একটা অসুখ হয়েছে, তো ওনাকে নিয়ে চেন্নাইতে গিয়েছিলেন। এটা আপনাদের সাথে আরেক ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে আমার ছেলে কান্না করছে, ওরও অসুখ, পুরো গাল ফুলে গিয়েছিল। এই যে, তো আর কি বলবো, শ্বশুরও অসুস্থ ছিলেন। পরে আমি এখানে 3-4 দিনের ভিডিও একসাথে দিচ্ছি। আমার হাজব্যান্ড আমার শ্বশুরকে নিয়ে চেন্নাইতে গিয়েছিলেন, গিয়ে ওখানে 8-9 দিন ছিলেন। উনি বেডে ছিলেন হসপিটালে। তো পরে ওনাকে ডিসচার্জ দিয়েছিল, তো পরে এসেছেন বাসায়। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমার শ্বশুরের জন্য। ওনারা এখন গ্রামে এসেছেন, তো ওনার এখনও যাওয়া হবে, একটা অপারেশনও হবে, অনেক কিছুই আছে। আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব কি হয়েছে কি না হয়েছে। তো আপনারা আমার পুরো ভিডিওগুলো দেখবেন, আমার সাথে থাকবেন। আমি জানি আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, তারপরেও প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তো আমার অনেক হেল্প হবে। আর এখানে এই যে আমার হাজব্যান্ডও আছেন, আর এই একজন কাজের আঙ্কেলকে লাগিয়েছেন। এই যে ধানের খের বলেছিলাম না যে পুরো বছর ওগুলো জমা করে রাখে, গরুরে খাওয়ানো হয়, তারপরে অনেক কিছুর কাজেই লাগে। তো ওগুলো রেডি করে তো রাখতে হয়। তো এখানে একটা সুপারি গাছ কেটে ওটাকে মাটির মধ্যে গেড়ে নিয়ে তারপরে ওটার চারিদিকে এগুলো রাখা হচ্ছে। এখানে পরে কিছু হাঁসের ডিম নিয়ে এসেছিলেন, আমার একটা দেওরকে দিয়ে নিয়ে এসেছিলাম এই পাশের বাসা থেকে। আমার ছেলেও ঘুমিয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন।